না কিছু না কৃষ্ণ নাম। তাহলে তোমার ভাব দাও, তোমার কান্তি দাও, আর তোমার হৃদয়ে বিলাস সুখ আমাকে দাও। এই তিনটে জিনিস যদি আমি পাই, তাহলে আমি ভক্ত হয়ে প্রেমানন্দে কৃষ্ণ গুণগান গাতে গাই। কারণ আমি ভগবান থেকে তো আর কৃষ্ণ নাম করতে পারবো না। তোমার ভাব যখন আমার মধ্যে আসবে। ওমা, ওই পেতনিকে ধরা দেখেছেন? মেয়েদের ধরে অনেক সময়, তখন কিন্তু ওই পেতনির ভাবটা ওই নারীটার মধ্যে আসে। কাঁচা মাছ খায়, ভাসুরের চাদর ধরে টান দেয়, আসে না? ওটা কিন্তু আগের বউটার ভাব না, ওটা ওই যে পেতনি আশ্রয় করেছে না, কুয়াত্তা, ওকে আশ্রয় করে ওইভাবে বিভাবিত করেছে। তাই কৃষ্ণ কখনো কৃষ্ণ বলে কাঁদতে পারে না। ভাবটা কার? ভাবটা শ্রীমতী রাধা। কান্তিটা কার? অশিষ্য। কান্তিটা রাধার কান্তি, অঙ্গের বড় বিলাস সুখটা রাধা। রাধা বলে এমন বিপদে ফেললে গিরিধারী। তবে একটা কথা বলছি তোমায়, আমি তিনটি জিনিস দিতে পারি। তুমি তিনটি জিনিস নিলে আর ভগবানে থাকিবে না গো। তুমি কখনো ভক্ত হয়ে যাবে। হা কৃষ্ণ কৃষ্ণ বলে তুমি চোখের জলে ভাসবে। তবে এটা শুধু তুমি একা কাঁদলে হবে না, একা সুখ পেলে হবে না, আমাকে কথা দিতে হবে। তুমি নিজে কেঁদে জগতে কাঁদাবে গো। কাঁদিবে জগৎবাসী, প্রেমানন্দে কৃষ্ণ বলে মিলন হবে আসি। হরে হরিবাসরে হবে তখন মধুর বৃন্দাবন। একবার উলুধ্বনি হরিধ্বনি করো আছো যত ভক্তগণ। তুমি একা কাঁদলে হবে না, তুমি কাঁদিয়া জগতে কাঁদাবে। এই প্রেম জগতে বিলিয়ে দেবে, কথা দাও। তাই কৃষ্ণ কথা দিল রাধা, তোমার ভাবকান্তি বিলাস লব। আমি গৌর হয়ে নদিয়ায় গিয়ে কাঁদিয়া বেড়াবো। আমি নিজে কেঁদে জগতে কাঁদাবো গো। প্রেমের বন্যায় যাবে ভেসে, জাতি কুল ভুলে সবাই যাবে মিলে মিশে। বাবা নির্মল তখন শ্রীকৃষ্ণ বলেছিল, হে জগৎবাসী, তোমরা শুনে রাখো, আমি নিজে নিজেকে আস্বাদন করবার জন্য শ্রীমতী রাধারানীর কাছ থেকে আজ প্রেম ভিক্ষা করে নিলাম। ভাবকান্তি বিলাস রাধারানীর কৃপা না হলে কেউ কখনো কৃষ্ণ কৃপা লাভ করিবে না। কিশোরীর দাস মুই পিত বাস, ইতে কো সন্দেহ যার। কোটি কোটি জনম করিলে ভজন, বৃথাই ভজন তার। এই জন্য বৃন্দাবনে গেলে আমরা দেখি বলে রাধে 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 রাধে, জয় শ্রী রাধে জয় শ্রী রাধে জয় শ্রী রাধে 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 বলো রাধে রাধে, হাতে তালি, রাধে রাধে জয় শ্রী রাধে 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 জয় শ্রী রাধে রাধে রাধে। এখানে ভগবান শ্রীকৃষ্ণ ভক্তের মান্য দিয়েছেন। আমা হতে নাম বড়, নাম হতে আমার ভক্ত। কারণ ভক্তের ভক্তি নিয়েই ভগবান ভক্ত হয়েছে। তাহলে ভগবানের বাপের সাধ্য নাই ভক্ত হবে। বুঝেছেন ব্যাপারটা কি? কই সেই দাদা কোথায় গেল? ভাবছিল যে কোন সময় বলবে। বুঝেছেন তো? এই কারণে গৌর হয়ে কৃষ্ণ বলে কাঁদে
শ্রীকৃষ্ণ জড়িয়ে গেছে রাধারানীর প্রেম ভাবে, তাই ভক্তকে শ্রেষ্ঠ বলেছে গো। ভক্ত যদি না এই জগতে রয়, ভগবানের কোনো মূল্য নাই শুনুন মহাশয়। এই গ্রামে কৃষ্ণ ভক্ত আছে বলেই তো এখানে হরিবাসর হয়েছে নাকি? মনে করুন পৃথিবীতে একটাও কৃষ্ণ ভক্ত থাকবে না, পৃথিবীতে একটাও কৃষ্ণ মন্দির থাকবে? থাকবে? কোনোটা গরুর গোয়াল হবে, কোনোটা পায়খানা বানাবে, কোনোটা মালের গুদাম বানাবে। কায়দা আছে। তাহলে কৃষ্ণের মূল্য ততক্ষণই যতক্ষণ ভক্ত রয়। ভক্ত না থাকলে ভগবানের মূল্য থাকে না দুনিয়ায়। বোঝা যাচ্ছে কি আমার কথা নাকি? এর চাইতে আমি বেশি এগোবো না, এই জায়গায় স্টপ করলাম। না চাইলে তো যাবোই, আমি গান শেষ করে দিচ্ছি না, বললাম এই আলোচনাটা এর চাইতে বাড়াবো না, তাহলে আবার অন্যরকম হয়ে যাবে। দাগ লাগানো আছে না গায়ে, আমার তো হিসেব করে কথা বলতে হয়। বোঝে না, চালিয়ে যান চালিয়ে যান, চালিয়ে যাবো না কিন্তু পালিয়ে যাবো, ভালো করে জ্বালিয়ে যাবো প্রেমের প্রদীপ। হরিবল হরিবল, জয় রাধে রাধে। একটাই কথা বলে দিলাম, যেদিন পৃথিবী থেকে কৃষ্ণ ভক্ত নিশ্চিহ্ন হয়ে যাবে, সেদিন আর পৃথিবীতে কৃষ্ণ নাম কেউ গাইবে না, কৃষ্ণ মন্দির আর কেউ দেখতে পাবে না, সব ধ্বংস হয়ে যাবে। বাড়ি গিয়ে শুয়ে শুয়ে চিন্তা করবে। এই জন্য আমা হতে নাম বড়, নাম হতে ভক্ত বড় গো, বলেছে রসময়। আর ভক্তের ভক্তি ভিক্ষা করে নিজেই গৌর হয়। যদি তোরা না আসি তো কেমন হইত ভজন শিখাত কে? রাধা রস সীমা ব্রজের মহিমা এই জগতে বিলাত কে? কৃষ্ণ কৃষ্ণ হয়ে বিলাতে পারেনি, কৃষ্ণ কৃষ্ণ ভক্ত হয়ে গেছেন, গৌর হয়েছেন, তাই সে কাঁদবে। এই জন্য চৈতন্য চরিতামৃত বলছে, গৌরাঙ্গ ভগবত ভক্ত ন চ পূর্ণ ন চাংশ। সে এবার পূর্ণ না অংশ না, সে ভক্ত। কোন ভাবে বিভাবিত? শ্রীমতী রাধারানীর ভাবকান্তি বিলাস নিয়ে কৃষ্ণ নদীয়াতে এলো, তাই রাধা ভাবে বিভাবিত হয়ে কৃষ্ণ বলে কাঁদিতে লাগি। নিজে কেঁদেছিল বলে আজ বিদেশিরা ওই মায়াপুরে সে চোখের জলে ভাসে। ওরাও কিন্তু পড়ে গেছে আমার ওই গৌর প্রেমের ফাঁসে। আজকে সাদা চামড়ার যারা আমেরিকা, ব্রিটেন, অস্ট্রেলিয়া, সারা পৃথিবীর 128টা দেশে শ্রীকৃষ্ণ মন্দির প্রতিষ্ঠিত হয়েছে। আমি অসীম সরকার দুবাই শারজাতে গান গাইতে গেছিলাম, সেখানেও কৃষ্ণ মন্দির রয়েছে। দুবাই ইসলাম রাষ্ট্র শারজা, সেখানে কৃষ্ণ ভক্ত আছে, ইসকন গিয়ে সেখানে করেছে, দেখেছেন? অস্ট্রেলিয়ায় সেখানেও রয়েছে, জাপানে সেখানেও রয়েছে, হল্যান্ড, পোল্যান্ড, নিউজিল্যান্ড, কোন ল্যান্ডে কৃষ্ণকে ব্যান্ড করতে পারে নাই। কায়দা আছে। যদি গোরা না আসি তো কেমন হইত ভজন শিখা তোকে? এই রাধা রস সীমা ব্রজের মহিমা জগতে জানা তো। নির্মল
শুনে নাও বাবা, গোসাইরা ভেয়া দিয়ে শুধু পরের তেল মাখে না। গোসাইদের যত্ন করে ডাকে, নিজেরা তেলের বাটি নিয়ে গিয়ে তারপর মাখে। আর গোসাইরা পরের নারীর মধ্যে দেখে নিজের মাকে। কি বুঝতে পারছি? ও ওরে তেল ডলে না বলে রাগ হয়ে গেছে, এই জন্য পেটটাও বড় হয় নাই, শুকনো বা দুধটুকু আমের আটি হয়ে গেছে। মায়েরা ওর হিংসা আছে, এখান থেকে যখন যাবে ওরে ধরে ভালো করে তেল ডলিয়ে দেবে না, দিয়ে ভালো করে কোনো জায়গায় যেন বাদ না থাকে ওর তেল ডলায়। তবে দোহাই ধরবে তেল ডলতি ডলতি যেন আবার ওর তেল বাইর করে না দেন, আবার তাহলে অসুবিধা হয় না। আমার না এইসব বাজে কথা ভাল লাগে না, আমার লজ্জা করে কেমন সত্যি। আমি ওই ধরনের মানুষ না বাবা। ওই টুপিওয়ালা দাদা দেখেন কত আনন্দ পায়, একটা ফুরফুরে সাদা জামা পরেছে আমার গায়ে। বাবা বাবা, এই তো আনন্দ। আনন্দই জীবন, নিরানন্দ মৃত্যু। যে সংসারে আনন্দ নাই সেই সংসারে বেঁচে থাকা যা মরে যাওয়া। ঠিক না বেটি বলেন? সে আনন্দ কার? সচ্চিত আনন্দময় আমার শ্রী গোবিন্দ হন। তাই প্রতি সংসারে করবেন আপনারা গোবিন্দ ভজন, তবেই সে পরমানন্দ পাবেন। কেটে যাবে মনের ভ্রান্তি, দেখবেন পরিবারের মধ্যে শুধু আসবে ফিরে শান্তি। সবাই কৃষ্ণ উন্মুখী হতে হবে, শান্তি হয়ে যাবে। তাহলে একসঙ্গে দুটো প্রশ্নের জবাব দিলাম, আরো দুটো প্রশ্ন আছে। বলেছে আমার ঠাই যুগ ধর্ম দিতে এলেন গৌর আর নিতাই। গৌর হলো সন্ন্যাসী, নিতাই গৃহবাসী হয়। আমরা বলো কলির জীব, উঠবো কার নৌকায়? আমরা কি গৃহবাসী হব না সন্ন্যাসী হব? বাবা বলো আমার ধারে, তোমার কাছে শুনলে আনন্দ পাবো যে অন্তরে। এ মীমাংসা শ্রীমান মহাপ্রভুই দিয়ে গেছে, আমার নূতন করে দেওয়ার কোনো দরকার নেই। শ্রীমান মহাপ্রভু বলেছেন, আমার নিতাইয়ের কৃপা না হলে কারো গৌরের কৃপা হবে না। এই জন্য বৈষ্ণবরা কি বলে? নিতাই ভজ, নিতাই ভজ, নিতাই ভজ রাধে। আগে নিতাই ভজ, নিতাই ভজ, নিতাই ভজ, নিতাই ভজিলে গৌর পাবে। নিতাই ভজ, নিতাই ভজ, নিতাই ভজিলে গৌর পাবে। নিত্য আনন্দ। এই তো আবার ঝামেলা বেজে গেল। তাহলে আনন্দের মূল কি? তোমার মধ্যে নিতাই আছে, তোমার মধ্যে গৌর আছে, এগুলো জেনে নাও সদ্গুরুর কাছে। নিতাইকে, নিতাইয়ের কৃপা হলে গৌরের কৃপা হবে, গৌরের কৃপা হলে রাধা রানীর কৃপা হবে, রাধা রানীর কৃপা হলে আমার গোবিন্দ দর্শন হবে। একদম লাইন বাই লাইন। বাবা কোন সাবজেক্টে ফেল করলেই ব্যাক পাবা, ওই জায়গায় ঠ্যাক খাবা। লাইন মাফিক চলতে হবে। নিত্য আনন্দ যোগায় কে দেহের মধ্যে? বোঝা যাচ্ছে না? সে বিন্দু পতন হলে
ক্ষণিকের সুখের আশায় ধীরে ধীরে সোনার দেহ হয়ে যায় তার ক্ষয়। এর চাইতে খোলামেলা বলবো, এই জন্যে বলছে দীক্ষা গুরু কৃষ্ণ আমার শিক্ষা গুরু রায়, বৃন্দাবনের ভজন তত্ত্ব যাহার কাছে পাই, ঊর্ধ্বলিঙ্গ ঊর্ধ্বজনী ঊর্ধ্বরতি হয়, ঊর্ধ্ব না হইলে জীবে যাবে জমানো। পুরুষের লিঙ্গ হয় মস্তকের মণি, তাহা দিয়া খেলা করেন আমার দেব পদ্মজনী। সাধকের স্থান হয় মধুর বৃন্দাবন, শ্রীরাধিকা হয় যে তাহার প্রেমের মহাজন। আস্তে গতি ধারা উল্টে গেলে রাধা, তাহলে ওখান থেকে আসতে হবে আমাদের নিত্য আনন্দ যোগায় দেহের মধ্যে পিতৃসত্তা। ন তপ তপৈত্যাহ ব্রহ্মচর্য তপোত্তমম ঊর্ধ্বরেতা ভবেস্যস্তু সদেব নত মানুষ। যদি বেবিচার করতাম তাহলে 63 বছর বয়সে এই শক্তি পেতাম? এর একটাও এখন আমার সঙ্গে মারামারি করে পারে না। এ তো 25 বছর 30 বছর বয়স। সমস্ত শক্তির মূল আমার নিতাই, দেহে